মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করতে যায়, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজ করা অবস্থায় কোনো অশ্লীল কথাবার্তা না বলে, কোনো গুনাহ না করে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সেই ব্যক্তি হজ করে ফিরে আসার সময় এমন দিনে ফিরে আসবে যেমন নাকি যেই দিন তাকে তার মা তাকে জন্ম দিয়েছিল সেই দিনের মতো সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান মালাকা যাদান ওয়া রাহিলাতান, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জা। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ঘরে পৌঁছার জন্য তার কাছে যেই পরিমাণ অর্থ টাকা পয়সার দরকার সেই পরিমাণ যদি তার কাছে অর্থ টাকা পয়সা থাকে, ফালাম ইয়াহুজ্জা, তারপরেও যদি সেই ব্যক্তি হজ না করে, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়ান, তাহলে সেই ব্যক্তি ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, সেটা আমার কোনো পরোয়া নাই। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কামারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولا يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إنك أنت العليم الحكيم. سورة إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু এর আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন প্রতি জুমাবারের ন্যায় আজকেও আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং নামাজের পূর্ব মুহূর্তে দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য জোরে সোরে একটু জোরে সোরে আওয়াজ করে অন্তর থেকে আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বিগত 2 সপ্তাহ ধরে আমাদের আলোচনা চলতেছিল বাইতুল্লাহ বা কাবা শরীফের ইতিহাস, নির্মাণ এবং পুনর্নির্মাণের ইতিহাস সম্পর্কে। তো যাই হোক, কাবা শরীফ যখন সর্বপ্রথম নির্মাণ হয় হযরত আদম আলাইহিস সালামেরও আগে ফেরেশতারা নির্মাণ করে, তখন থেকেই কিন্তু এই কাবা শরীফের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত শুরু হয়ে যায়। কাবা শরীফের ভিতরে তখন থেকে ইবাদত বন্দেগী শুরু হয়ে যায়। বিভিন্ন আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ এবং আল্লাহ তাআলার একনিষ্ঠ নেককার বান্দাগণ তারা সময়ে সময়ে এই কাবা শরীফের মধ্যে ইবাদত করেছে, ইতিকাফে বসেছে এবং এটা চতুর্দিকে তওয়াফ করেছে। কিন্তু বর্তমানে আমরা যেই পদ্ধতিতে, যে একটা ধাঁচে ধরনে আমরা হজ
পালন করে আসছি, এটা কিন্তু পৃথিবীর শুরু থেকে ছিল না। আমরা যে পদ্ধতিতে হজ করি, হজ পালন করি বা উমরা করি, এটা পৃথিবীর প্রথম থেকেই ছিল না, বরং এই পদ্ধতিটা চলে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হজ যে আমরা করি এটা কি জিনিস হজটা? তখন তিনি বলেছিলেন, এটা হচ্ছে তোমাদের পিতা, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। তো আমরা প্রথমেই জেনে নিব হজ কি জিনিস, হজ কি, এর অর্থ কি, এটা কেন করা হয়, তারপর জানবো এটার ফজিলত সম্পর্কে। তারপর এটা না করলে, কারো সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে, তাহলে কি ক্ষতি হবে এটা সম্পর্কে পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ তাআলা। হজ কখন ফরজ হয়, এই ব্যাপারে প্রসিদ্ধ 5টি মতামত পাওয়া যায়। কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন হজ ফরজ হয় 5ম হিজরিতে। নবীজি যখন মদিনায় হিজরত করে চলে যান, তখন 5ম নাম্বার বছরে হজটা ফরজ হয়। আবার কেউ বলেছেন 6ষ্ঠ হিজরিতে, কেউ 7ম, কেউ 8ম, কেউ 9ম, আবার কেউ বলেছেন 10ম হিজরিতে হজ ফরজ হয়। সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য যে মতামত, সেটা হচ্ছে এই যে ফরজ বিধান, ইসলামের 4র্থ নাম্বার স্তম্ভ হজ, এটা ফরজ হয় মূলত 9ম হিজরির শেষ দিকে, 10ম হিজরির শুরুর দিকে। একটি কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ হওয়ার মাধ্যমে। সেই আয়াতটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি নাকি সামর্থ্যবান হবে কাবা শরীফে পৌঁছতে পারার মতো এবং সেখান থেকে বাড়িতে ফিরে আসার মতো সামর্থ্য তার থাকবে, তার উপর হজ করা হচ্ছে ফরজ। এই আয়াতটা নাজিল হওয়ার পর থেকেই হজ আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে ডেকে বললেন, ওহে মানুষ সকল, ও আমার উম্মতরা, তোমরা শোনো, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন, ফাহুজ্জু, তাই তোমরা হজ আদায় করো। এখান থেকে আমাদের বুঝে আসলো 9ম হিজরির শেষ দিকে এবং 10ম হিজরির শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটি আয়াত অবতীর্ণ করার মাধ্যমে আমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। এখন আমরা জানবো হজ কাকে বলে, হজ কি জিনিস। ফিকহে হানাফির ঐতিহাসিক গ্রন্থ, ঐতিহ্যবাহী গ্রন্থ আল হিদায়া নামক কিতাবের ঐতিহাসিক সরা ফাতুল কাদির নামক কিতাবের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল হাজ্জু হুয়াল কসদু ইলা মুআজ্জাম। হজ শব্দের অর্থ হচ্ছে মহান কোনো কাজের ইচ্ছা করা। হজ শব্দের অর্থ হচ্ছে মহান কোনো বড় কাজের ইচ্ছা করা, ইচ্ছা পোষণ করা। আর হজের পারিভাষিক অর্থ সম্পর্কে কিতাবাদির মধ্যে পাওয়া যায়, নির্দিষ্ট কিছু দিনে, জিলহজ মাসের নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বাইতুল্লাহর দিকে সফর করার নাম হচ্ছে হজ। এখন কথা হলো, হজ কার উপর ফরজ? সবার উপরেই হজ কি ফরজ কিনা? ফিকহে হানাফির ঐতিহাসিক গ্রন্থ কিতাবুল হিদায়ার মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি 5টা শর্ত উল্লেখ করেছেন। কোন মুসলমানের মধ্যে যদি 5টা শর্ত পাওয়া যায়, 5টা গুণ পাওয়া যায়, তাহলে তার উপর হজ করা হচ্ছে ফরজ। 1 নম্বর শর্ত আল ইসলাম। 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া। সুতরাং বোঝা গেল কোনো কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের উপর হজ করা ফরজ না। 2 নম্বর হজ করার জন্য যে শর্ত, সেটা হচ্ছে বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে সাবালক হওয়া। বোঝা গেল ছোট ছোট যারা নাবালেগ বাচ্চা রয়েছে, কচি বাচ্চা, তাদের উপর হজ করা কিন্তু ফরজ না।
3 নাম্বার শর্ত সম্পর্কে পাওয়া যায় কিতাবের মধ্যে আকেল হওয়া, বিবেকবান হওয়া। সুতরাং বোঝা গেল কোনো পাগলের উপর হজ করা ফরজ না। সেই পাগলের নামে যদি অসংখ্য অগণিত ব্যাংক ব্যালেন্স থাকে, অগণিত টাকা পয়সা থাকে, তারপরেও সে পাগল হওয়ার কারণে তার উপর কিন্তু হজ করা ফরজ না। হজ ফরজ হওয়ার জন্য 5টা শর্তের মধ্যে 3টা শর্ত পেলাম। 4 নাম্বার শর্ত সম্পর্কে বলেন স্বাধীন হওয়া, স্বাধীন পুরুষ হওয়া, স্বাধীন। সুতরাং বোঝা গেল গোলাম এবং দাস দাসীর উপর হজ করা ফরজ নয়। কিন্তু বর্তমান সময়ে যেহেতু গোলাম এবং দাস দাসীর প্রথা বিদ্যমান নেই, তাই এই শর্তটা বাতিল হয়ে গিয়েছে। 5 নাম্বার শর্ত, সর্বশেষ শর্ত হচ্ছে হজ ফরজ হওয়ার জন্য 5 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে বাইতুল্লাহ শরীফে পৌঁছার মতো সামর্থ্য বিদ্যমান থাকা। সুতরাং যে ব্যক্তি গরিব মিসকিন, যার নাকি কাবা শরীফে যাওয়া পর্যন্ত টাকা পয়সা তার নাই, অথবা কাবা শরীফে যাওয়ার সামর্থ্য আছে ফিরে আসার সামর্থ্য নাই, অথবা যাওয়া আসার সামর্থ্য আছে কিন্তু হজ করা অবস্থায় তার পরিবার চালানোর মতো খরচ তার ভিতরে নাই, তার কাছে নাই, তাহলে তার উপর হজ করা ফরজ না। হজ ফরজ হওয়ার জন্য যে 4টা শর্ত প্রদান, সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে মুসলমান হওয়া, 2 নাম্বার হচ্ছে সাবালক হওয়া, 3 নাম্বার হচ্ছে বিবেকবান হওয়া, পাগল হলে চলবে না। 4 নাম্বার বা সর্বশেষ শর্ত হচ্ছে এত পরিমাণে অর্থ সম্পদের মালিক হতে হবে যেন সে কাবা শরীফ পর্যন্ত পৌঁছতে পারে, ফেরত আসতে পারে, এবং যতদিন কাবা শরীফে থাকবে হজ পালনরত অবস্থায় ততদিন যেন তার পরিবার সন্তান সন্ততি যেন না খেয়ে না থাকে, কারো কাছে যেন হাত পাততে না হয়। এই 4টা শর্ত যার ভিতরে পাওয়া যাবে, এই 4টা গুণ যার ভিতরে আছে, তার উপরে হজ করা ফরজ। এখন প্রশ্ন হলো, হজ যার উপর ফরজ হয়েছে, হজ কি প্রতি বছরই তার জন্য করতে হবে কিনা? প্রতি বছরই কি হজ করতে হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছিলেন, তখন এক সাহাবী, এক লোক আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি আমাদের জন্য হজ করতে হবে কিনা? প্রত্যেক বছরই হজ করা ফরজ কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে তিনি চুপ থাকলেন, ফাসাকাতাতে চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার আবার লোকটা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন হাযা, প্রতি বছরই কি আমাদের উপর হজ করা ফরজ কিনা? দ্বিতীয়বার প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার যখন আবার প্রশ্ন করলেন নবীজিকে, আকুল্লা আমিন হাযা ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি আমাদের জন্য হজ করা ফরজ কিনা? তৃতীয়বার প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত ওয়া মাস্তাতাতুম, তুমি যে 2বার প্রশ্ন করেছো আমাকে, তুমি যে প্রথমবার প্রশ্ন করেছিলে প্রতি বছরে আমাদের উপর হজ করা ফরজ কিনা, যদি তোমার প্রশ্নের উত্তরে যদি আমি বলতাম যে হ্যাঁ তোমাদের উপর প্রত্যেক বছরে হজ করা ফরজ, লাওয়াজাবাত, তাহলে তোমাদের উপর প্রতি বছরই হজ করা আবশ্যক হয়ে যেত, পুরা বিশ্বের সকল মুসলমানদের জন্যই প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, কিন্তু দূর দূরান্তে যারা অবস্থিত, বিভিন্ন দেশে দূরে দূরে যারা অবস্থিত, তারা কিন্তু প্রত্যেক বছর হজ পালন করতে তারা সক্ষম হতো না। কথা কি ক্লিয়ার শোনা যায়? নবীজি বলেছেন, তুমি যে প্রশ্ন করছো প্রত্যেক বছর হজ করা লাগবে কিনা, আমি যদি হ্যাঁ বলতাম, যদি আমি চুপ না থাকতাম, তাহলে প্রত্যেক দিন যেভাবে নাকি তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ঠিক তদ্রূপভাবে প্রতি বছরই হজ করা ফরজ হয়ে যেত। এই কারণে আমি চুপ রয়েছি। তাহলে নবীজি আমাদের জন্য কি কঠিন চান না সহজ চান? আমাদের জন্য সহজ চান, যেন আমরা সহজভাবে দিন পালন করতে পারি। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, সাহাবীর নাম হচ্ছে আকরা ইবনে হাবিস। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল হাজ্জু কুল্লু আমিন, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছরই কি আমাদের উপর হজ করা ফরজ কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, লা বাল হাজ্জাতুন, তোমাদের উপর প্রতি বছর হজ করা ফরজ না, বরং জীবনে একবার হজ করা হচ্ছে ফরজ। ফামান হাজ্জা বা'দা যালিকা ফাহুয়া মুতাতাওবিউন, যে ব্যক্তি একবার হজ করার পরে, একবার ফরজ হজ আদায় করার পরে যদি আবারও কেউ হজ আদায় করে, তাহলে সেটা হবে নফল হজ। একবার হজ জীবনে একবার আদায় করা ফরজ, এরপরেও যদি
বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হয়, তারপরে তার উপর হজ করা ফরজ না, কিন্তু সে যদি হজ করে তাহলে সেটা নফল হিসাবে গণ্য হবে এবং এটার সওয়াব হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে প্রত্যেক বছরই মানুষের উপর হজ করা ফরজ না, জীবনে একবার অন্তত হজ করা ফরজ। তারপরেও 5টা শর্ত লাগবে, অর্থ সম্পদের অধিকারী হতে হবে। এখন আরেকটা প্রশ্ন, হজ ফরজ হওয়ার সাথে সাথেই কি হজ করা ফরজ কিনা? মনে হয় বুঝেন না প্রশ্নটা। হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ করা ফরজ, নাকি দেরিতে করলেও চলবে, দেরিতে করার অনুমতি আছে কিনা, একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও পাওয়া যায়, এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির যুগের সবচেয়ে বড় মুফাসসির সাহাবী যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, কোন ব্যক্তি যদি হজের ইচ্ছা করে, হজের সামর্থ্যবান হয়ে যায়, তাহলে সে যেন অতি দ্রুত হজ করে নেয়, যেন সে বিলম্ব না করে। এমনকি আমাদের হানাফি মাযহাবের ব্যারিস্টার, হানাফি মাযহাবের সবচেয়ে উঁচু পর্যায়ের একজন আলেম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি কাদিউল কুদাত ছিলেন, যিনি তৎকালীন সময়ের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, তিনি ছিলেন হানাফি মাযহাবের একজন ইমাম আলেম। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে একবার এক ব্যক্তি প্রশ্ন করল যে হজ কি বিলম্বে আদায় করার কোনো সুযোগ আছে কিনা, এক ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, সে কি হজ করবে নাকি সে বিবাহ করবে? তখন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উত্তরে বলেছিলেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করেছে এবং তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, সে বিবাহ করার আগে তার উপর হজ করা ফরজ। মানুষের উপর কিন্তু প্রয়োজন অনুযায়ী কোনো কোনো সময় কিন্তু বিবাহ করা ফরজ হয়ে যায়, বিয়ে করা। বিয়ে করা তো মূলত সুন্নত, এটা নবীজির সুন্নত। আর নিকাহু মিন সুন্নতি, নবীজি বলেছেন বিয়ে আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নত তরক করলো, বিয়ে না করলো, সে আমার উম্মতের দলভুক্ত নয়। এটা নবীজির হাদিস। এখান থেকে বোঝা যায় বিয়ে করা সুন্নত। কিন্তু সময়ে সময়ে প্রয়োজন সাপেক্ষে কোনো সময় বিয়ে করাটা ফরজ হয়ে যায়, যখন নাকি তার সামর্থ্য থাকে, এবিলিটি থাকে তার পরিবার চালানোর মতো, এবং সে যদি বিয়ে না করে তাহলে গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তারপর বিয়ে করা ফরজ হয়ে যায়। তাহলে এক ব্যক্তি ইমাম আবু ইউসুফকে প্রশ্ন করেছিল, এক বেচারার উপর বিয়ে করাও ফরজ আবার হজ করাও ফরজ, সে কোনটা করবে? তখন আবু ইউসুফ রাহমাতুল্লাহি বলেছিলেন সে হজ করবে আগে। তার মানে অন্যান্য ফরজের আগে হজ করাটা ফরজ, হজ ফরজ হওয়ার পরে বিলম্ব করাটা উচিত নয়। এখন আমরা জানবো হজের ফজিলত সম্পর্কে, হজের কি ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত অসংখ্য হাদিসের মধ্যে হজের অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه, কোন ব্যক্তি যদি হজ করে, হজ করা অবস্থায় সে যদি অশ্লীল কোনো কথাবার্তা না বলে, ওয়ালাম ইয়াফসুক, এবং যদি কোনো গুনাহের কাজ না করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে সেই ব্যক্তি হজ করার আদায় করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হজ করা অবস্থায় যদি কোনো ধরনের খারাপ নিয়ত না থাকে, অশ্লীল কথাবার্তা না বলে, আমরা হজের মধ্যে গিয়ে কিন্তু মানুষে খারাপ কথা বলে। কেমনে বলে? হজ করতে গেলে কিন্তু দালালের প্রয়োজন হয় না, দালাল বা দালালের প্রয়োজন হয়, দালালের হাত ধরতে হয়, এবং সেখানে মুআল্লিমেরও প্রয়োজন হয়। তো যেখানে 3 লাখ টাকা লাগার কথা সেখানে 5 লাখ টাকা ওরা লাগায়, টাকা নিয়ে খেয়ে ফেলে। আবার সেই দেশে যাওয়ার পরে সেখানে ভালো একটা সুযোগ সুবিধা দিতে পারে না, ভালো একটা তাবু ঘর দিতে পারে না, দেয় ভাঙ্গাচোরা ঘর, এসি নাই, ফ্যান নাই, খুব কষ্ট হয়ে থাকতে। তখন কিন্তু এই হাজি সাহেবরা, এই যে দালাল, তাদেরকে গালিগালাজ করে, উল্টাপাল্টা কথা বলে। বাড়িতে যায় তারপরে দেখাম অবস্থা। তো এই যে এই সমস্ত কথাবার্তা, এগুলা বলা ঠিক না। কারণ এখানে টাকা পয়সা নষ্ট করে, আমরা টাকা পয়সা খরচ করে, কষ্ট করে আমরা সেখানে যাচ্ছি হজ করার জন্য, আল্লাহ তাআলার এক মহান ইবাদত করার জন্য। সেখানে গিয়ে যদি আমরা এই ধৈর্য শক্তি হারিয়ে ফেলি, আমাদের যদি কষ্ট সহ্য করতে না পারি, তাহলে তো এটা হলো না। যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি সহ্য করা হবে, কষ্ট ভোগ করা হবে, সেই ইবাদতের সব বেশি হবে। সুবহানাল্লাহ। এই কারণে কিছু না বলা।
হজের ফজিলত সম্পর্কে আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করতে যায়, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজ করা অবস্থায় কোনো অশ্লীল কথাবার্তা না বলে, কোনো গুনাহ না করে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সেই ব্যক্তি হজ করে ফিরে আসার সময় এমন দিনে ফিরে আসবে যেমন নাকি যেই দিন তাকে তার মা তাকে জন্ম দিয়েছিল সেই দিনের মতো সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজটা যদি ভালোভাবে আদায় করা যায়, সুন্দরভাবে হালাল উপার্জনের মাধ্যমে যদি হজ করা যায়, তাহলে যেই দিন নাকি আমি আপনার জন্ম হয়েছিল, আবার আপনার মাতা পিতা যেদিন আমাকে জন্ম দিয়েছিলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই দিন কিন্তু আমরা নিষ্পাপ ছিলাম, কোনো পাপ ছিল না আমাদের। কোনো ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি হজ করতে পারে এবং গুনাহমুক্তভাবে হজ করে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। হজের অনেক ফজিলত রয়েছে, এরকম অসংখ্য অগণিত হাদিস রয়েছে। সর্বশেষ আরেকটা হাদিসের কথা বলে, একটা ফজিলতের কথা। যেই হজটা আল্লাহ তাআলার নিকট কবুল হবে, মাকবুল হবে, অর্থাৎ হালাল টাকা পয়সার মাধ্যমে আমরা যদি হালাল অর্থের মাধ্যমে হজ করে আসি, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য, একটা ফরজ বিধান পালনের জন্য, আমাদেরকে মানুষ হাজী সাহেব বলবে এই উদ্দেশ্য নয়, আমাদেরকে মানুষ আল হাজ বলবে এই উদ্দেশ্য নয়, লোক দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি হজ করে থাকি হালাল টাকা পয়সা দিয়ে, তাহলে এই হজটাকে বলা হয় হজ্জে মাবরুর। এই হজটাকে কি বলা হয়? হজ্জে মাবরুর বলা হয়। এই হজ্জে মাবরুর মানে হচ্ছে যেটা মাকবুল হজ, যে হজের মধ্যে কোনো সমস্যা নেই। আর এই হজ্জে মাবরুর সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, যেই হজটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা হয়, সেই হজের প্রতিদান পুরস্কার একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর বা মাকবুল হজের একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত। আর এই জান্নাত ছাড়া আমরা কি চাই? এই যে দুনিয়াতে এই যে নামাজ পড়তে আসছেন আপনারা, আমরা নামাজ পড়তে আসছি, এত গরম সহ্য করে, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, এই কষ্টটা শুধুমাত্র কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। এই যে আমরা মুখে দাঁড়িয়ে রেখেছি নবীর সুন্নাত পালন করার জন্য, দাঁড়িয়ে রেখেছি মুখে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি, আলেম বানাচ্ছি, উদ্দেশ্য কি? যেন জান্নাতে যেতে পারি। এই যে বৃদ্ধ বয়সেও, যৌবনকালেও যুবকরা বিভিন্ন কাজ কাম ফেলে রেখে, দুনিয়াবি সমস্ত ব্যস্ততা ফেলে রেখে তারা মসজিদে নামাজ পড়তে আসে, কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। তাহলে আমরা যদি হালাল টাকা পয়সার মাধ্যমে যদি আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করতে পারি, এটাকে বলা হয় হজ্জে মাবরুর। আর হজ্জে মাবরুরের প্রতিদান নবীজি বলেন একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় প্রতিদান কি হতে পারে? এখন কথা হলো, ছোট ছোট বাচ্চারা যারা, তাদের উপর হজ করা ফরজ কিনা? এটার উত্তর কিন্তু প্রথমেই চলে গেছে, যে হজ ফরজ হওয়ার জন্য সাবালক হওয়া শর্ত। তারপরেও নবীজির যুগে এক মহিলা নবীজির কাছে একটা বাচ্চাকে সামনে তুলে ধরে বললেন, আলি হাদা হাজ্জুন ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চার উপর হজ করা ফরজ কিনা? তখন আল্লাহ রাসূল বললেন, নাম ওয়ালাকি হাসানাতুন, নাম ওয়ালাকি উজরাতুন। হ্যাঁ, এই বাচ্চাও হজ করতে পারলে হজ হবে ঠিক, কিন্তু এই হজের সব হবে তোমার জন্য, তোমার মাতা পিতার। শুধু বাচ্চারাও যদি হজ করে তাহলে হজ আদায় হবে, কিন্তু তার পক্ষ থেকে আদায় হবে না, এটার সবটা পেয়ে যাবে মাতা পিতা। সুবহানাল্লাহ। তাহলে ছোট বাচ্চাদেরকে হজ নিলেও এটার সবটা, এক্সট্রা সব মাতা পিতার জন্য বরাদ্দ থাকে। সুবহানাল্লাহ। আরেকটা কথা হলো, আমরা জানি ইসলামের মধ্যে যত কঠিন বিধিবিধান রয়েছে, যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা মানুষের জন্য কঠিন কিন্তু সব অনেক বেশি, এগুলোর মধ্যে সর্বোত্তম পর্যায়ে যে ইবাদত সেটা রয়েছে জিহাদ করা। এই আলায়ে কালিমাতুল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহ তাআলার হুকুমত, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা, এটা সবচেয়ে বড় ইবাদত। কিন্তু জিহাদ করবে পুরুষরা, মহিলাদের জন্য কিন্তু জিহাদ করার বিধান নাই। তবে তারা যদি এমনিতে আগ্রহে স্বাচ্ছন্দ্যে নিজেরা যদি ট্রেনিং দিয়ে যোগ্য হয়ে তারা জিহাদ করতে, তাহলে কোনো সমস্যা নেই। নবীজির যুগে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের পুরুষদের জন্য তো একটা মহান বিধান, সর্বোত্তম বিধান, জিহাদ করার একটা বিধান রয়েছে, কিন্তু আমরা তো জিহাদ করতে পারবো না, আমরাও কি জিহাদে যাব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের জিহাদ করার প্রয়োজন নাই,
হজ্জে মাবরুর যে হচ্ছে এটাই হচ্ছে সর্বোত্তম জিহাদ। সুবহানাল্লাহ। তাহলে মহিলারা যদি, নারীরা যদি হজ করে তাদের জন্য এটাই হচ্ছে সর্বোত্তম জিহাদ। এই কারণে আমরা চেষ্টা করব যারা সামর্থ্যবান রয়েছি, যাদের টাকা পয়সা আছে, হালাল টাকা পয়সা আছে, তারা যেন নিজেদেরকে সপরিবারে, পরিবার সহ যেন আমরা হজ করতে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। সর্বশেষ কথা, হজ যদি আমরা না করি তাহলে এটার কি ক্ষতি হবে, এটার জন্য কি শাস্তি, এটা বলে আমার কথা শেষ করে দিব। হজের সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি হজ না করে, এই সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জা। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ঘরে পৌঁছার জন্য তার কাছে যেই পরিমাণ অর্থ টাকা পয়সার দরকার, সেই পরিমাণ যদি তার কাছে অর্থ টাকা পয়সা থাকে, ফালাম ইয়াহুজ্জা, তারপরেও যদি সেই ব্যক্তি হজ না করে, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়ান, তাহলে সেই ব্যক্তি ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, সেটা আমার কোনো পরোয়া নাই। নবীজি বলতেছেন, হজের সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি হজ না করে, তাহলে সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, কাফের হয়ে মরুক, সেটা আমার দেখার বিষয় না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে বুঝে আসে, হজের সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি হজ না করে, তাহলে সে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এর চেয়ে কঠিন ভাষা আর কি হতে পারে, এর চেয়ে কঠিন শাস্তি আর কি হতে পারে? হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করলে একটা মানুষ বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা, কুফরের দিকে চলে যাওয়ার আশঙ্কা, এর চেয়ে কঠিন শাস্তি আর কিছু হতে পারে না। আর বেঈমান হয়ে গেলে তো জাহান্নাম বরাদ্দ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হজের গুরুত্ব বুঝে আমরা যেন হালালভাবে, হালাল টাকা পয়সার মাধ্যমে যেন সপরিবারে হজ করতে পারি, সেই তৌফিক এবং হিম্মত দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।